আজ ফিরতে বড্ড দেরি হয়ে গেল। পাটা তাড়াতাড়ি চালাই। এই পুকুরঘাটটা এমনিতেই ভয়ঙ্কর, তার উপর আবার আজ আমাবস্যা না পূর্ণিমা কে জানে। চারদিকে কেমন থমথমে লাগছে। কে ওখানে? এ অসময় কে বসে আছে পুকুরঘাটে? বসে থাকা লোকটি কোনো উত্তর দেয় না, একদম চুপচাপ। কি হলো, কথা কানে যায় না? বলছি, কে আপনি এত রাতে এখানে একা একা বসে কি করছেন? বাড়ি যান, এটা ভালো জায়গা না, সবাই জানে। তুমি কে এত চিন্তা করছো আমার জন্য? আমি রাতিব পাশের গায়ে গেছিলাম চুড়ি ফিতে বেচতে, এখন বাড়ি ফিরছি। কিন্তু আপনি কে সেটা তো বললেন না। আপনার বাড়ির লোকেরা এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে মনে হয়। আমার আর বাড়ি কই? আমাকে কেউ খোঁজে না। তুমি তো ফেরিওয়ালা, তাই না? তোমার বাক্সতে কি কি আছে? আমার জন্য কিছু এনেছো? আমার বাক্স তো এখন খালি। দিনের বেলায় যা ছিল তা তো বেচা শেষ। কাল সকালে আবার নতুন জিনিস আনবো। আপনার যদি কিছু লাগে বলেন, আমি কাল এসে দিয়ে যাব। আমার যা লাগবে তা তোমার কাছেই পাওয়া যাবে। এ তো দূর থেকে কি কথা বলছো? কাছে আসো, ভয় পেও না, আমি তোমাকে খেয়ে ফেলবো না। কি লাগবে আপনার বলেন? আমি তো বলছি আমার বাক্স এখন খালি। আমার জন্য 1 ডজন সবুজ কাজের চুড়ি হবে, আমার খুবই শখ ছিল। আর পায়ে ধরার জন্য একটু আলতা। দেখুন, আমার কাছে এখন কিছুই নেই। আপনি বাড়ি যান। আর অন্ধকারে আমি আপনার মুখটা ভালোভাবে দেখতেছি না, আর আমি মুখ না দেখে কারো কাছে কিছু বিক্রি করি না। ও, আমার মুখ দেখতে চাও? এখন মুখ দেখো আলোতে। কি ফেরিবালা, আমার মুখ দেখছো? এবার দেবে না আমার শখের চুড়ি? দেবে না আমার আলতা? আমার লাল শাড়িটা কই? দেবে না? বাঁচাও, বাঁচাও, ভূত! বুঝলি তারেক, এবারকার ধানটা বেশ একটা ভালো হয়নি। বৃষ্টিটা ঠিক সময় হলো না। আর বলিস না বিজয়, যে গরম পড়েছে তাতে মনে হয় আকাশ থেকে আগুন ঝরছে। আরে আরে, রাতিব না তোর এই হাল কেন? কি হয়েছে? পিছনে বাগতারা করেছিল নাকি? রাতিব, কি হয়েছে বাবা? আগে দম নে, স্থির হয়ে বস, তারপরে সব খুলে বল। এত ভয় কিসের? চাচা, চাচা, পুকুর ঘাটে ওখানে একটা... কি পুকুর ঘাটে? কি হয়েছে সাব? দেখেছিস নাকি? নাকি ডাকাত? কি ভয়ঙ্কর ভাই! আমি তার মুখ দেখেছি। ওটা কোনো মানুষের মুখ না, চোখ দুটো কেমন লাল হয়েছিল। আমি যে কিভাবে ধরে আসলাম আমি নিজেও জানি না। কি বলছিস রাতিব? নেশা ভাঙ করেছিস নাকি? ওই পুকুর ঘাটে সন্ধ্যায় কে থাকবে? তোর চোখের ভুল। না, চোখের ভুল না, আমি নিজের চোখে দেখেছি। সে আমার সাথে কথা বলেছে, আমাকে ফেরিওয়ালা বলে ডেকেছে, আমার কাছে সবুজ চুড়ি আর আলতা চেয়েছে। আমি তার মুখ দেখতে চাওয়ায় সে তার মুখ দেখায়। আমি আর কিছু বলতে পারবো না। আমাকে আপনার বাঁচান চাচা। ওটা কি ছিল? রাতিবের কথা শুনে পুরো আড্ডায় একটা স্তব্ধতা নেমে আসে। সবাই চুপ। তুই যা দেখেছিস তা সত্যিই দেখেছিস রাতিব। তোর কপাল ভালো যে তুই জান নিয়ে ফিরে আসতে পেরেছিস। সবাই তা পারে না। এর মানে কি চাচা? আপনি কিছু জানেন নাকি? ওটা তাহলে কে? হ্যাঁ জানি, ওটা মানুষ না, ওটা অতৃপ্ত আত্মা, এক অভিশপ্ত আত্মা। গ্রামে যাকে এক নামে চিনে পুকুর ঘাটের সাতচুন্নি। শাকচুন্নি? এটা তো আমরা কেচ্ছা কাহিনীতে শুনেছি। এটা কি সত্যি আছে চাচা? সব কাহিনীর হাতে একটি সত্য ঘটনা থাকে মা সাবিনা। সব কাহিনীর হাতে একটি সত্য ঘটনা থাকে মা সাবিনা। এই শাকচুন্নির পেছনেও একটি বিশাল কষ্টের ইতিহাস আছে। এক হতভাগী মেয়ের চোখের জলের কাহিনী। যদি সাহস থাকে তাহলে শোন তোরা। এই কাহিনী আজকের না, 40-45 বছর আগের কথা। তখন এই গ্রামের মডল ছিল রাব্বি। মেজাজে ছিল সাক্ষাৎ জম। তার ঘরে ছিল নতুন বউ, নাম তার মিনু। রূপে ছিল যেন আসমানের পরী। আর মেয়েটার শখ ছিল খুবই সাধারণ, একটু সাজগোজ, হাতে কাঁচের চুড়ি, পায়ে আলতা, এটুকুই। শুনছেন, আজ তো হাটের দিন। আমার জন্য হাট থেকে কি 1 জোড়া কাচের চুড়ি আনবেন? হাতগুলো কেমন খালি খালি লাগে। চুড়ি দিয়ে কি করবে? সারাদিন তো বাড়িতেই থাকো। এই চুড়ি রিমিঝিমে শব্দকে শুনবে? এত ঢঙের দরকার কি?
কেউ না শুনুক, আমার নিজের শুনতে তো একটু ভালো লাগে। আর পায়ে যদি একটু আলতা পরতাম। একদম চুপ, মুখে মুখে কথা। মোড়লের বউ হয়েছ, রাজার হালে থাকো, 3 বেলা ভালো মন্দ খাও, দামি দামি শাড়ি পরো, তারপরেও অত শখ কিসের তোমার? পেটে খেলে কি মনের শখ মরে যায়? আমি তো আপনার সামনে সুন্দর হয়ে থাকতে চাই, আপনার ভালো লাগার জন্য। আমার ভালো লাগার জন্য তোমাকে শাস্ত্র হবে না। আমি তোমাকে যেমন রাখবো তুমি তেমনই থাকবে। তোমার রূপ, তোমার স্বাদ, সব কিছুর মালিক শুধু আমি। এটা বাইরের কোনো মানুষকে দেখানোর জিনিস না। খবরদার, অনেক দিন যদি তোমার মুখে চুড়ি আলটার কথা শুনেছি, তাহলে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। এই জানালায় দাঁড়িয়ে কাকে দেখছিলে? কার সাথে ইশারায় সেরি চলছিল? কই, কেউ না তো। আমি তো একাই দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। আমার সাথে মিথ্যা কথা? আমি নিজের চোখে দেখলাম তুমি রাস্তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলে। সত্যি করে বলো, কে ছিল ওখানে? সৃষ্টিকর্তার কসম, কেউ ছিলে না। আপনি ভুল দেখেছেন। আমাকে বিশ্বাস করুন, আমাকে মারবেন না। রাব্বি মোরাল কখনো ভুল দেখে না। তাহলে তোর শখ এখনই মেটেনি? দাঁড়া, আজকে আমি তোর সব শখ মেটাচ্ছি। এমন শখ মেটাবো যে জীবনে আর কিছু চাইতেই পারবি না। আজকে আমি তোকে এমন সাজ সাজাবো যে আর কোনোদিন তুই সাজতে চাইবি না। আমি কালকে সকালে সারা পাড়ায় জানাবো যে আমার বউ রাতের আধারে গয়না গেঁঠি নিয়ে তার আশিকের হাত ধরে পালিয়ে গেছে। সবাই আমার কথা বিশ্বাস করবে, আর তুই তোর সব শখ, তোর সব রূপ, তোর সব শখ আহ্লাদ পুকুরের তলে ডুবে মরবে। যা, তোর শখ নেই, তুই চিরদিনের মতো শান্তিতে ঘুমা। রাব্বি মোড়ল মিনুকে লাথি দিয়ে পুকুরে পানিতে ফেলে দেয়। মিনুর শরীরটা পানিতে ডুবে যায় এবং কি পানিটা নীল হয়ে যায়। রাব্বি মোড়ল কিছুক্ষণ পর নিশ্চিত হয়ে বাড়ি ফিরে যায়। ছি 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 ছি, এটা কোনো মানুষ? এটা তো জানোয়ার। একটা নিরীহ মেয়েকে শুধু তার শখের জন্য মেরে ফেলল। হ্যাঁ, আর সেই থেকে মেনু অতৃপ্ত আত্মা পুকুর ছেড়ে যেতে পারেনি, এবং কি তারপর থেকে পুকুরে পানিটি নীল হয়ে আছে। তার না পাওয়ার ইচ্ছেগুলোই তাকে পেতাত্মা বানিয়ে ওই পুকুরের ঘাটে বন্দি করে রেখেছে। সে এখনও তার শখের জিনিসগুলো খুঁজে বেড়ায়।